জুলাই আন্দোলনের উদ্যম ধরে রাখতে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যার নেতৃত্বে আছেন অভ্যুত্থানের নায়ক নাহিদ আক্তার সহ তরুণ ছাত্ররা। এদিকে আত্মপ্রকাশের পর থেকেই অনেকে ধারণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে ঘনিষ্ঠতা রয়েছে এনসিপির। তবে এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এস.আই. রাজ। কদিন আগে একটি ইফতার মাহফিলে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করছেন দুই নেতা, যা নিয়ে আলোচনা কম হয়নি। অনেকের ধারণা জামাতে ইসলামের সাথে এনসিপির সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। তবে জুলাই গণ অভ্যুত্থানে একসঙ্গে লড়াই করলেও বিএনপি, জামাত ও এনসিপি একে অপরের ঘনিষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন দল নিয়ে ভাবনা, জামাতের সঙ্গে এনসিপির সম্পর্ক, চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটি কি জামাতে ইসলামের ঘনিষ্ঠ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি, জামাত, এনসিপি আমরা সবাই আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানাচ্ছি। এর অর্থ কি আমরা একে অপরের ঘনিষ্ঠ? মোটেও না। যদি তেমনটাই হতো তাহলে আমরা জোট গঠন করতাম। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। সাক্ষাৎকারে নাহিদ আরও বলেন, এনসিপি এবং জামাত সম্পূর্ণ ভিন্ন দল, তাদের এজেন্ডা আলাদা, যার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। জামাত এনসিপির ঘনিষ্ঠও নয়, তাদের সাথে হয়তো কিছু দাবি মিলে যেতে পারে। এক্ষেত্রে এনসিপি মৌলবাদের উপর নির্ভরশীল বলে যে দাবি তোলা হয়েছে তা একটি মিথ্যা আখ্যান প্রতিষ্ঠার প্রচেষ্টা। যেমন কেউ কেউ জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে চিহ্নিত করেছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে, এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, একটি সরকারে ভেতরে ও বাহিরে থেকে দেখাটা ভিন্ন অভিজ্ঞতা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তখন বাংলাদেশের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং সময় ছিল। সময়ের চাহিদার প্রতি সাড়া দিয়ে পদত্যাগ করেছে এবং মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছে। একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করা তার জন্য নতুন চ্যালেঞ্জ, তবে এই পথ পাড়ি দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন বলেও জানান। দ্য ডিপ্লোম্যাটের ওই সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ আহ্বায়ক জানান, তাদের লক্ষ্য পূর্ববর্তী শাসন ব্যবস্থার অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ প্রতিষ্ঠা করা। সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে এনসিপি। সেই সাথে ফের যেন ফ্যাসিবাদী শাসনের আবির্ভাব না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রয়েছে তাদের। তাই নির্বাচনের জন্য এনসিপি এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছে না। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।